বাচ্চাদের স্কুলে অ্যাট্রাক্ট করার জন্য যা যা করণীয় তিনি করে চলছেন। প্রতিনিয়ত মিড ডে মিলের ত্রুটিগুলো, বিচ্যুতিগুলো আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। আমরা প্রতিনিয়ত কন্ট্যাক্ট রাখছি এবং কিভাবে এটাকে আপগ্রেডেড করা যায় এবং বিতরণ পদ্ধতি কিভাবে নিশ্চিদ্র করা যায়, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে কোনো খাবারের মধ্যে ত্রুটি থাকবে না, সেই বিষয়গুলো আমরা দেখছি। মাননীয় প্রতিমন্ত্রী বাজেটের কথা বললেন, আমাদেরকে হিউজ বাজেট তিনি দিয়েছে। আমাদের চাওয়ার ওনার কাছে কিছু নেই। 1.39 জিডিপি বাজেট দেওয়া হয়েছিল গত সরকার এবং ইমিডিয়েট পাস সরকার। আর সেই জায়গাতেও শুভঙ্করে ফাঁকি ছিল আইসিটি মিনিস্ট্রি এবং রূপপুর বিদ্যুৎ ও তাপ কেন্দ্র, সেই বাজেট সেখানে ইনক্লুড করা হয়েছিল। আমাদের কিন্তু পিওরলি 2% বাজেট আমাদেরকে তিনি দিয়েছেন, যা 1,36,000 কোটি টাকা শিক্ষা মন্ত্রণালয় প্রাইমারি থেকে টার্সিয়ারি পর্যন্ত। এবং তিনি প্রমিস করেছেন ক্রমান্বয়ে তিনি জিডিপির 5% নিয়ে যাবেন। And we can see he will keep his promise alive. এখন আসা যাক, শিক্ষকদের অভাব রয়েছে। যদিও আজকে এই অনুষ্ঠানে সাংবাদিকরা কেউ এটা উপলব্ধি করতে পারেনি। শিক্ষকের অভাবের কথা একটি জায়গায় শুধু বলা হয়েছিল, ওই যে ওখানে নামটা বলে গেলাম, আপনার পাশে বসে আপনি বলেছেন, আর কেউ বলেনি। কারণটা হলো কি জানেন? সকলেই ঢাকায় আসতে চায়, সকলেই ঢাকায় অ্যাটাচড হয়ে থাকতে চায়, এই জন্য ঢাকা শহরে শিক্ষকের অভাব নেই। কিন্তু গ্রামান্তরে গিয়ে দেখুন, আমি মাননীয় প্রতিমন্ত্রীকে জিজ্ঞেস করলাম, ভাইয়া তোমার কয়টা স্কুল? বলল 18টা। আমি একটু লজ্জা পেলাম। আমার 171টা। ওর 18টা কেন? কারণ শহরে স্কুল বলতে গেলে সব প্রাইভেট চলে যাচ্ছে, সেই জন্য এখানে স্কুল কম। 2017 সাল থেকে 32,000 হেডমাস্টারকে তাদের প্রমোশন আটকে দিয়েছিল মাননীয় ঊর্ধ্বতন আদালত। এটা নিয়ে কাউর কোন চিন্তা ভাবনা নেই। আউট অফ 65,000 সরকারি প্রাথমিক স্কুল, মানে কত, 65,529, whatever that is exact figure, Bobby knows the exact figure, 65,500 something। কিন্তু তার মধ্যে 2017 থেকে 32,000, অলমোস্ট হাফ, হেডমাস্টার পজিশন ভ্যাকেন্ট। এটা কিন্তু 2017-তে শুরু হয়নি, তার আগে থেকেই শুরু হয়েছে। The last government, not this one, the previous one, তাদের কোনো উদ্যোগই ছিল না যে এই শিক্ষক নিতে হবে। ইতিমধ্যে রিটায়ারমেন্টে যাওয়ার পরে it came to 38,000 something teachers, headmaster। সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছে, জীবনের শেষ বয়সে রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, প্রধান শিক্ষক হতে পারেনি। সরকারের কোনো কর্ণপাতও করেনি। আমরা তো জানতাম প্রিভিয়াস ফ্যাসিস্ট গভর্নমেন্টের আদালতের সাথে তাদের কত না সম্পর্ক ছিল, আদালত দ্বারা কত কিছুই না করিয়েছিল, মনে রয়েছে? সংবিধান পাল্টে দেওয়া হয়, কেয়ারটেকার গভর্নমেন্ট মুছে দেওয়া হয়। ইট ওয়াজ লাইক খেলার পুতুলের মতো কাজ করেছিল। তাহলে 32,000 শিক্ষককে নিয়ে আদালত পাড়ায় কেউ যায়নি কেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা অ্যাটেনশন নিয়েছেন এবং মহামান্য আদালত আমাদেরকে এই 32,000 শিক্ষক নিয়োগের জন্য নিষ্পত্তি করে দিয়েছেন গত জুলাই মাসের 2 তারিখে। শুধু একদিন আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সংসদে বলেছিলাম, পরের দিনই চিফ জাস্টিস নিজ গুণে তিনি আদালতে ডেকে নিয়ে এই মামলাটির ব্যবস্থা করেছেন। তাহলে বুঝতে পেরেছেন মহামান্য আদালতও আমাদের শিক্ষাকে পছন্দ করে। নিশ্চয়ই প্রধান বিচারপতি নিজ উদ্যোগে এই কাজটি করেছেন। ওমা, আমি সচিব মহোদয়কে আদেশ করলাম যে তাড়াতাড়ি প্রমোশনটা দিয়ে দেন, নতুন শিক্ষকগুলো আমরা নিয়ে নিই। আবার 113 জন মামলা করে বসল। ওরে আল্লাহ, একই আজকে 21 তারিখ, মামলা করার পরের সপ্তাহে আমি শুধু একটি চিঠি পাঠিয়েছিলাম অ্যাটর্নি জেনারেলের কাছে,
চিফ জাস্টিস আবার নিজ গুণে এই মামলাটা লিস্টে এনে আবার ভেকেট করে দিয়েছে। দেখতে পেরেছেন? সবাই চায় এই শিক্ষা। আমাকে দৌড়তে হয়, এক সপ্তাহে আবার ওই মামলাটা ভেকেট করে দিয়েছে। তাৎক্ষণিকভাবে আমি আবার সচিব মহোদয় ডিজিকে বললাম, ইমিডিয়েটলি এই 32,000 শিক্ষককে পোস্টিং দিয়ে দেয়। কাজ চলছে। আমি জিজ্ঞেস করেছিলাম কয় তারিখের মধ্যে দিতে পারবেন? এ তো বিশাল কর্মযজ্ঞ। উনি বললেন 3 সপ্তাহ। না না, আমি বললাম কত? সেটা বললাম না, 7 তারিখের ভিতরে দিতে হবে। কি বললাম আমরা দুজনে মিলে? আমরা দুজনে সময় দিতে রাজি না। তো বললো যে স্যার, এটা বিরাট কর্মযজ্ঞ। এই 32,000কে পোস্টিং দেওয়ার পরে আমাদের লাগবে আরো 38,000। সেই 38,000 জন্য সাথে সাথে সচিব, প্রতিমন্ত্রী, আমি ডিজিকে বললাম এই 38,000 কি করা যাবে? উনি বললেন এটা আমাদের নিতে হবে, তবে আমরা পোস্টিংটা দিয়ে দেখি এক্স্যাক্টলি কতজন পজিশন ভ্যাকেন্ট হয়েছে সেটা আমাদেরকে জানিয়ে তারা এটা করবে।